সন্ধি থেকে বিগত চাকরি পরীক্ষায় আসা যেই প্রশ্নগুলো এসেছিল সেইগুলো আমরা আজকে নিয়ম অনুযায়ী সমাধান করব। তো দেখো এসছে মৃত্যুঞ্জয় শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? তো মৃত্যুঞ্জয় ইয় জয়ে আছে। যেমন দেখো মৃত্যুঞ্জয় এই ইয়োর সাথে বর্গীয় জ যুক্ত আছে মৃত্যুঞ্জয়। তাহলে আমরা জানি ইয় মূর্ধন্য দন্তন্য ম শেষে আছে ম, তাহলে ইয় মূর্ধন্য দন্তন্য উঠে যায়, সেখানে কিন্তু ম হবে এবং ম উঠে যাও কিন্তু ম হয়। তাহলে এই মৃত্যুঞ্জয় মৃত্যু যোগ জয় হবে না, মৃত্যুম যোগ জয়। এই যে মটা ইউটা উঠে যায়, অর্থাৎ ইয় প্লাস জ, তাহলে এই ইয়োটা উঠে গিয়ে এখানে কিন্তু ম হয়েছে। তাহলে উত্তর হলো খ নাম্বার। তারপরে দেখো কোনটি নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ? তাহলে নিরাময় শব্দের হচ্ছে সন্ধি বিচ্ছেদ, আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা একটি বিসর্গ সন্ধি। তাহলে আমরা বিসর্গ সন্ধি আমরা কিভাবে চিনবো? তালব্য স থাকে যদি, দন্ত স থাকে যদি, তারপরে মূর্ধন্য স থাকে যদি, তাহলে র, তারপর হচ্ছে রেপ যদি থাকে, তারপরে ওকার যদি থাকে, তাহলে এগুলো তুলে দিয়ে আমরা কি দিব? বিসর্গ দিব। তাহলে কিন্তু সন্ধি শেষ। তাহলে দেখো এখানে র আছে, রটা তুলে দিবি, কি দিব? বিসর্গ দিব। তাহলে এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে আছে, তাহলে নি বিসর্গ। তারপরে দেখো এই যে আময়, নি বিসর্গ আময়, নি বিসর্গ আময় হয়ে গেল নিরাময়। তারপরে সংখ্যা 1 নম্বর নিয়মে এখানেই পড়েছে সংখ্যাটা কি হলো? যে ওই যে ইয় মূর্ধন্য দন্তন্য ম তুলে দিয়ে আমরা তৎস্থানে কি দিব? ম দিব, অর্থাৎ ময়ের পরিবর্তে ময়ে বসবে। তাহলে এখানে আছে, তাহলে তুলে দিয়ে ম বসাবো। তাহলে সংযোগকা সংখ্যা, সং হবে না, সমযোগকা, এখানে এই খ নাম্বারটাই উত্তর, সমযোগকা সংখ্যা। দিগ্বিজয় সন্ধি বিচ্ছেদ কোনটি? তো এর আগে আমরা দেখেছি যে কোনো বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে অর্থাৎ ক, তারপর হচ্ছে খ, তারপর হচ্ছে গ। তাহলে কোনো বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে তৃতীয় বর্ণটা তুলে দিয়ে আমরা কিন্তু কি দিব? প্রথম বর্ণ তুলে দিব। তাহলে এখানে গ আছে, তৃতীয় বর্ণ আছে, এই তৃতীয় বর্ণটা তুলে দিয়ে আমরা কি দিব? গ দিব। তাহলে দিক যোগ বিজয় হবে না, দিক যোগ বিজয়, এটি হচ্ছে উত্তর। দিগ্বিজয়, দিগ্বি যোগ জয় হবে না, দিক যোগ বিজয়, এখানে আমার হস নাই, এজন্য এটা হবে না, আমার এটা হচ্ছে খ নাম্বারটা উত্তর। এরকম আরো আছে উদাহরণ, যেমন দেখো দিক বিদিক, দিক বিদিক, দিক বিদিক, এই দেখো দিক বিদিক। তাহলে এখানে গ আছে, গটা তুলে দিয়ে আমরা কি দিব? ক দিব। তাহলে হবে কিন্তু দিক প্লাস হচ্ছে বিদিক, বিদিক, এটা হচ্ছে কিন্তু উত্তর। অর্থাৎ বর্গের তৃতীয় বর্ণ থাকলে বর্গের প্রথম বর্ণ হবে। নমস্কার।